কোথাও সাবমার্সিবল, কোথাও মার্ক টু টিউবওয়েল বসিয়ে চলছে পানীয় জলের সমস্যা মেটানোর চেষ্টা। দক্ষিণ দিনাজপুরে তপন ব্লকের মালঞ্চা, গোফানগর, লস্করহাট, ডাইং এলাকা জুড়ে এই অবস্থা। প্রায় 2 কিলোমিটার রাস্তা পেরিয়ে জল আনতে যেতে হয় এলাকাবাসীকে। অভিযোগ, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে পানীয় জলের পাইপলাইন বসালেও নিয়মিত জল পাচ্ছেন না এলাকাবাসীরা। কাপড় চোপড় কাচার জন্য জল পুকুরে এখানে একটা কুড়ি আছে, ছোট কুড়ি, ওখানে ব্যবহার করি, চান করি। দিনে 2-3 বার। ছোট বাচ্চারা তো কুড়িতে চান করে না, পুকুরে করে না, ওর তো বাথরুমে করে এই জল দিয়ে। টিউবওয়েল নাই, টিউবওয়েলে জল ওঠে না, যেগুলো না আসে। আর পুকুর তো নাই, ওই ভাড়ে করে আনতে হয় 3-4 মাইল দূর থেকে, আনে সারাদিন ধোয়াতে হয়। মানে 2-3 বার, কারো 4বারও যেতে হয়। মানে ওই জলের উপরই রান্না, থাল বাসন মাজা, স্নান করা, বাথরুম সবই। সাইকেলে ঘাড়ে করে নিয়ে আসি। পুকুরের জলে, পুকুর নাই তো আমাদের এই জায়গায়। শীঘ্রই সমস্যা মিটে যাবে, জানান দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহসভাধিপতি অম্বরীশ সরকার। সার্ভ করা, বাড়ি বাড়ি সার্ভ করা, সেই কাজগুলো চলছে। তো সবটা মিলিয়ে এই গ্রীষ্মে আমরা অনেকটাই কভার করতে পারবো। বিগত দিনে যে জলকষ্ট ছিল সেইখান থেকে অনেকটাই মানুষ আরাম পাবে, সেখান থেকে অনেকটাই মানুষ রেহাই পাবে, এবং কাজটা যেটুকু বাকি থাকবে আমার ধারণা যে 8 থেকে 10 মাসের মধ্যে সেটা টোটালটা কমপ্লিট হয়ে যাবে। তপনের মানুষ যে জলকষ্টের মধ্যে রয়েছে সেটা আর সামনে বছর মানে 8-10 মাস পরে আর সেই জলকষ্ট। প্রতি গ্রীষ্মেই একই ছবি, সামনে আরও একটা নির্বাচন। এই গ্রামবাসীদের সমস্যা দূর করবে কে? দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট, NKTV বাংলা।